Hi guys, welcome to Gromor Capital. আজকে তারিখ 21 জানুয়ারি 2025। তো আমরা সোজা চলে যাই মার্কেটে। সারাদিন কি হলো একবার দেখে নেওয়া যাক। নিফটি 50 গতকাল ক্লোজ করেছিল 23,344-এ। আজকে ওপেন করলো 23,421-এ, মানে গ্যাপ আপ করলো 60-65 পয়েন্ট গ্যাপ আপ করলো। তারপর আর 4-5 পয়েন্টই উপরে হাই করেছিল 23,426, মানে আর এর থেকে 5 পয়েন্টই আর উঠতে পেরেছিল। তারপরে এমন সেলিং আসে যে দিনের শেষে নিফটি 23,024-এ বন্ধ হয়, আগের দিনের থেকে 320 পয়েন্ট মাইনাস হয়ে, যেটা পার্সেন্টেজ টার্মে -1.37%। আর নিফটি আইটিও -1.17%, আগের দিনের থেকে 494 পয়েন্ট নিচে 41,697 ক্লোজ হয়। এবং ব্যাংক নিফটি প্রায় 1.5%-এর উপরে পতন দেখা দেয় ব্যাংক নিফটিতে, যেটা 779 পয়েন্ট মাইনাস আগের দিনের থেকে 48,570-এ ক্লোজ হয়। তো এই ছিল মার্কেট। নিফটি 50-র চার্টটা একবার দেখে নেওয়া যাক। নিফটি 50-তে যে গত 5 দিনে একটু উত্থান দেখা দিয়েছিল, সেই গত 5 দিনের সমস্ত গেইন আজকে একটি ক্যান্ডেলেই শেষ হয়ে যায়। তো কতটা মার্কেট বেয়ারিশ এবং সেলিং কতটা আছে সেটা এই তথ্য থেকে বোঝা যায়। গত 5 দিনের ক্যান্ডেল একদিনে চাপা পড়ে যাচ্ছে। 5 দিনের যেটুকু একটু একটু করে উপরে উঠেছিল সেটা আজকে সমস্তটাই একটি ক্যান্ডেলে একটি দিনেই শেষ হয়ে যায়। তো নিফটি বা মার্কেট নিয়ে কথা বলার মতো আর দরকার নেই, কারণ বোঝাই যাচ্ছে মার্কেট হয়তো আরো নিচের দিকে নামবে কিছুটা। এবার আমরা সোজা চলে আসি পোর্টফোলিওতে। পোর্টফোলিওতে হোল্ডিংস গুলো একবার দেখে নিই কার কিরকম হাল। আজকে আলফা -14.06%, আলফা ETF -9.43%, অটোবিজ -9.68%, ব্যাংক বিজ -9.53%, কনজাম বিজ -8.72%, কনজাম আই ETF -4.40%, CPSE ETF -13.74%, গোল্ড বিজ +1.61%, HDFC PSU Bank -4.08%, HDFC SML 250 -8.64%, Bank I ETF -1.39%, NV20 I ETF -2.84%, ITBIS -8.71%, ITI ETF -3.11%, Junior Biz -10.46%, Mid 150 Biz -6.20%, Monifty 500 -4.61%, Next 50 IETF -5.20%, Nifty Biz -9.34%, NV20 Biz -6.93%, Pharma Biz -4.48%, PSU Bank IETF -9.99%, PSU Bank Biz -14.85%, S ETF Nifty 50 -4.79%, S ETF Nifty Bank -6.12%, S ETF Next Nifty 50 +0.65%। এটা গতকালই প্লাসে ছিল, 3.7% প্লাস ছিল। আমাদের উচিত ছিল এটা বুক করে নেওয়া, তো যাই হোক এটা বুক করতে পারলাম না। সিলভার বিজ -6.59%, সিলভার আইটিএফ -2.90%, আর টাটা সিলভার +1.25%। আর আজকে আমাদের ডেস পিএল -4,945 টাকা, যেটা পার্সেন্টেজ টার্মে 1.5%। তো হিউজ পরিমাণ সেলিং এসছে, এখান থেকে বোঝা যাচ্ছে। আর ওভারঅল পিএল আমাদের -8.01%। তো আমরা চলে যাই অর্ডার সেকশনে। অর্ডারে আমরা একটা মোমেন্টাম 50 আমরা এক লট বাই করেছি, যেটা আলফার থার্ড লট হিসেবে। তো এটাকে আমরা এখন গুগল শিটে রেকর্ড করব। আলফার
ফার্স্ট লট আলফা, সেকেন্ড লট আলফা ইটিএফ, আর এটারই থার্ড লট হিসেবে মোমেন্টাম 50। এরকম আমরা স্যাফরনে করে নেব। তো আমাদের রেকর্ড কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আলফাতে আমাদের টোটাল 3টা লট থাকলো। তো এই ছিল আজকের ট্রেড। আমরা সোজা চলে যাই এফআইআই ডিআই ডাটা। আজকে 21 জানুয়ারি 25। ডিআই নেট বাই করেছে 3,500 কোটি টাকার, আর এফআইআই নেট সেল করেছে 5,900 কোটি টাকা। অর্থাৎ দিনে দিনে এখন দেখা যাচ্ছে যে এফআইআইদের যে সেলিং চলছে সেটা ডিআইরা ম্যাচ করতে পারছে না। অধিকাংশ দিনই আমরা দেখছি যে ডিআইরা হেরে যাচ্ছে, যা সেলিং আসছে সেটা সামলাতে পারছে না, যার জন্যই মার্কেট আস্তে 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 নিচের দিকে যাচ্ছে। তো অবস্থা তো শোচনীয়। দেখা যাক আগামী কত দিন বা কত মাস এভাবে মার্কেট নিচের দিকেই আস্তে আস্তে নামতে থাকে, কোথাও না কোথাও তো ঘুরবে। তো সেই পর্যন্ত আমাদের আশাটা করে যেতে হবে, আশা রাখতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।